ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার এক্সাম কোশ্চেন পেপার 2023 to 2024 কোর্স 5 গ্রুপ এ বিভাগ ক নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উত্তর আনুমানিক 250 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। রাজেন্দ্র চোল কেন তার রাজধানীকে গঙ্গাইকোন্ড চোলপুরম হিসাবে অভিহিত করেন? 2. শিক্ষাক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3. আরবদের সিন্ধু আক্রমণের তাৎপর্য কী ছিল? 4. ভারতের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কী ছিল? 5. দক্ষিণ ভারতের বণিক গিল্ডগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গ্রুপ বি বিভাগ খ নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উত্তর আনুমানিক 400 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 6. রাজপুতদের উত্থান এবং রাজপুত রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 7. চোল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার প্রকৃতির মূল্যায়ন করো। 8. আদি মধ্যযুগের ভারতীয় সমাজে জাতিসমূহের সংখ্যা বৃদ্ধি এবং অস্পৃশ্যদের সামাজিক অবস্থানের বিষয়টির মূল্যায়ন করো। 9. 750 প্রচলিত অব্দ থেকে 1200 প্রচলিত অব্দের মধ্যে নগরের উদ্ভবের প্রধান কারণগুলি কী ছিল? 10. পল্লব শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। গ্রুপ সি বিভাগ গ নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি শব্দের উত্তর 600 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 11. বঙ্গোপসাগরের ওপর চোলদের আধিপত্য আলোচনা করো। তাদের সামুদ্রিক বাণিজ্যের বিস্তারকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 12. মধ্যযুগের ভারতের প্রাথমিক পর্বে তুর্কি আক্রমণগুলির কারণ ও ফলাফল কী ছিল? 13. বিভিন্ন ধরনের কৃষিজ উৎপাদন এবং জমির মেয়াদের বিশেষ উল্লেখ সহ কৃষি ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। 14. বণিক সম্প্রদায় এবং বাণিজ্য পণ্যের উল্লেখ সহ আদি মধ্যযুগের ভারত মহাসাগরীয় বাণিজ্যের প্রকৃতি আলোচনা করো। 15. পাল এবং সেন আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো।